নিম্নচাপে বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এমনকি নিম্নচাপের আগে যারা মাছ ধরতে গিয়েছিল তারাও ফিরেছেন খালি হাতে। এতে চরম আর্থিক সংকটে উপকূলীয় জেলে ও ট্রলার মালিকরা। তাদের পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। নিম্নচাপে সাগর উত্তাল। আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলেই অবস্থান করছে। মাছ শিকার করতে না পেরে জাল বুনতে বুনতে অলস সময় কাটাচ্ছে জেলেরা। এক বুক হতাশায় কাটছে তাদের সকাল সন্ধ্যা। জেলেরা বলছেন, মাছের প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে গত ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণ নিষিদ্ধ ছিল। এরপর তারা সমুদ্রে যেতে পারলেও জালে ওঠেনি আশানুরূপ মাছ। তেমন একটা দেখা মেলেনি ইলিশেরও। এর মধ্যে আবার সাগরের বুকে ঝড়। সাগরে আসছিলাম ১০ দিন, মাছ পাই না, বাজার খরচ হয় না, লস। জাল ধরে ছিটছে, এই বদলা মদলা লইয়া জাল হারি। ৫ লাখ টাকার বাজার লইয়া গেছি, মনে করেন ১ লাখ টাকার মাছ বেচছি। এভাবে চলতে থাকলে জেলেদের পাশাপাশি বড় আর্থিক ক্ষতির কথা জানায় ট্রলার মালিক ও আড়তদাররা। আমার এই বোটটা ৩ দিন ছিল, মাছ পায় নাই, অন্য একটা ভোটে টানিয়ে লইয়েছে। যদি ভোটে টানিয়ে না লইয়াইতে তাই ভোটটা আপনার ইন্ডিয়া চলে যাইতে, প্রবল বাতাস ইন্ডিয়া চলে যাইতে। ইন্ডিয়া চলে গেলে ভোরেরও কোনো খোঁজ খবর থাকতে না, এবং মানুষজন যে কবে আনতে পারতাম ইন্ডিয়ার জেলখানা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। সরকারি সহায়তা পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সহজ হবে বলে জানায় দুর্দশাগ্রস্ত অসহায় জেলেরা। সাইয়েদ মাহমুদ, RTV।